তিনটে জিনিস খুব স্পেসিফিক্যালি মেনশন করেছেন। একটা হচ্ছে জুন 2027-এর মধ্যে আমাদের এই কাজটা শেষ হবে। এই যে ইন্টারিম পিরিয়ড, সেই ইন্টারিম পিরিয়ডে সকাল 8টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 8টা, এই সময়টার মধ্যে যাতে আইডল ইঞ্জিন দাঁড়িয়ে না থাকে, মানে রেলগেট যাতে তাড়াতাড়ি খোলে এবং বাক্সারাবাসী যাতে প্রপারলি রিলিফ পায় সেটা দেখতে হবে। সেকেন্ড, আর একটা যেটা বলেছে যে পুলিশ অথরিটিকে স্পেশাল ফোর্স এখানে ডিপ্লয় করার জন্যে, সো দ্যাট যে আমাদের যে যানজটটা তৈরি হয়ে যায় এবং যে অ্যাম্বুলেন্স দমকল এগুলো আটকে পড়ে সেগুলোকে প্রপারলি পাস করিয়ে দিতে হবে এই ইন্টারিম পিরিয়ডে। এই রিলিফটা দিয়েছেন। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে এবং এক্সপেক্টেডলি জুন 2027-এর মধ্যে কাজটা শেষ হয়ে যাবে যে এবং সেটাই আমাদের মহামান্য ডিআরএমও বারবার বলেছেন এবং ওনারা যে ডিজাইন ড্রয়িং দেখিয়েছেন তাতে এটা একটা খুব ভালো কোয়ালিটির কাজ হতে চলেছে, যেটা বাক্সারাবাসী উপভোগ করবে ভবিষ্যতে। তো আমরা এই আন্দোলনকে নিয়ে আমরা যে পিআইএল করেছিলাম মহামান্য কলকাতা হাইকোর্টে, সেই পিআইএল এর পরিপ্রেক্ষিতে রেল আমাদের সঙ্গে 29/6/2026 আর 10/7/2026-এ দুটো হিয়ারিং করে এবং সেই হিয়ারিং এর পরিপ্রেক্ষিতে তারা রিজেন্ট অর্ডার একটা পাস করেছে। যে রিজেন্ট অর্ডারটা আমরা বলতে চাই এটা বাক্সারাবাসীর জয় হিসেবে। তার কারণ সেই রিজেন্ট অর্ডারে তারা তিনটে জিনিস খুব স্পেসিফিক্যালি মেনশন করেছেন। একটা হচ্ছে জুন 2027-এর মধ্যে আমাদের এই কাজটা শেষ হবে অ্যাপ্রক্সিমেটলি। সেকেন্ড হচ্ছে যেটা আমরা আমাদের হিয়ারিং এর টাইমে বারবার বলতে চেয়েছিলাম বাক্সারাবাসীর যন্ত্রণার কথাটা, যে এই যে ইন্টারিম পিরিয়ড, সেই ইন্টারিম পিরিয়ডে কি করে বাক্সারাবাসীকে রিলিফ দেওয়া যায় সেইটা ওনারা শুনেছেন এবং সেই যন্ত্রণার কথা শোনার পরেতে ওনারা যেটা বলেছেন যে অথরিটির কাছে, যে ওনাদের ইন্টারনাল অথরিটির কাছে, যে সকাল 8টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 8টা, এই সময়টার মধ্যে যাতে আইডল ইঞ্জিন দাঁড়িয়ে না থাকে, মানে রেলগেট যাতে তাড়াতাড়ি খোলে এবং বাক্সারাবাসী যাতে প্রপারলি রিলিফ পায় সেটা দেখতে হবে। সেকেন্ড, আর একটা যেটা বলেছে যে পুলিশ অথরিটিকে স্পেশাল ফোর্স এখানে ডিপ্লয় করার জন্যে, সো দ্যাট যে আমাদের যে যানজটটা তৈরি হয়ে যায় এবং যে অ্যাম্বুলেন্স দমকল এগুলো আটকে পড়ে সেগুলোকে প্রপারলি পাস করিয়ে দিতে হবে এই ইন্টারিম পিরিয়ডে। এই রিলিফটা দিয়েছেন। আর থার্ড হচ্ছে যেটা দিয়েছে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে যাতে কাজটা অ্যাক্সেলারেট করা যায় এবং নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা শেষ করা যায়। আমরা মনে করেছি বাক্সারাবাসী যে এই কম সময়ের মধ্যে একত্রিত হয়ে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের জয়, এটা বিশাল বাক্সারাবাসীর কাছে বিশাল প্রাপ্তি অবশ্যই। এবং তার কাজ আপনারা পেছনে দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে এবং এক্সপেক্টেডলি জুন 2027-এর মধ্যে কাজটা শেষ হয়ে যাবে এবং সেটাই আমাদের মহামান্য ডিআরএমও বারবার বলেছেন এবং ওনারা যে ডিজাইন ড্রয়িং দেখিয়েছেন তাতে এটা একটা খুব ভালো কোয়ালিটির কাজ হতে চলেছে, যেটা বাক্সারাবাসী উপভোগ করবে ভবিষ্যতে। যতদিন এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে, আপৎকালীন ব্যবস্থা যেমন অ্যাম্বুলেন্স দমকল এই সমস্ত গাড়ির জন্য কোনো বিশেষ নির্দেশ দেবে? হ্যাঁ, তার জন্যই এখানে এই রিসেন্ট অর্ডারে আমরা আপনাদের একটা কপি দিয়ে দেবো, যাতে এই অপটিমাইজড পিক আওয়ার অপারেশন বলে ওনারা একটা পয়েন্ট করেছেন এবং যেখানে ওরা বলেছেন এই সকালবেলা 8টা থেকে 12টা, 12টা থেকে 4টেতে যাতে রেলগেটটা ঠিকঠাকভাবে স্মুথলি ওপেন এবং ক্লোজ হয় সেটার ব্যবস্থা নিতে হবে ডিপার্টমেন্টকে। এবং ডিপ্লয়মেন্ট অফ দ্য রেলওয়ে পুলিশ অথরিটিস, এদের বলেছে যে তোমরা ফোর্স ডিপ্লয় করে এই যে আপৎকালীন গাড়িগুলো যাতে প্রপারলি বেরিয়ে যেতে পারে সেটার ব্যবস্থা করতে হবে। সেটা কিন্তু ওনারা রিসেন্ট অর্ডারে দিয়েছেন এবং সেই অর্ডারের কপি ওনারা ডিফারেন্ট ডিপার্টমেন্টকে অলরেডি পাঠিয়ে দিয়েছে।